আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম। প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জসিমকে হত্যা করা হয়েছে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জসিম ভাই যখন আপনার জুলাই আগস্টে যে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন করেছে, তখন তিনি এভাবেই পুলিশের সামনে এভাবে মাঠে ময়দানে তিনি এভাবে লড়াই করেছেন। তার একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এই ভাইটিকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, প্রথম আলো এবং ডেইলি স্টার এই ভাইটিকে হত্যার ব্যাপারে যে মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখেন, প্রথম আলো এবং ডেইলি স্টার তারা কত পরিমাণ মিথ্যাচার করেছে। প্রিয় দর্শক, মূল আসামি কারা এই সমন্বয়কদেরকে হত্যা করতেছে, বেছে বেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই যে কিলিং মিশন, এটা কারা করতেছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি, সেই গোপন ভিডিও, ছাত্রলীগ যারা বিভিন্ন সময় নিজেরা মেসেঞ্জারে লাইভ করে তারা একত্রিত হয়ে সেখানে তারা বক্তব্য দিচ্ছে, যেভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আপনার যারা সমন্বয়ক আছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা ছাত্র আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে, এরকম নির্দেশ দিয়েছে। সেখানে সাদ্দামও উপস্থিত ছিল। প্রিয় দর্শক, সেই ভিডিওটি আমাদের হাতে আছে, আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। ওই লোকটাকে গিয়ে হত্যা করো। আমাদের এই জয় বাংলা, আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম, দালালদের হত্যা করা। যে লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা, মানে কি বলে, গেট ব্যাক বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে, মানে 54 বছর আগে নিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত। দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা। দ্যাট ইজ দ্য ক্যাম্পেইন উই আর ডুইং। প্রিয় দর্শক, এখানে আপনারা ভিডিওটি দেখলেন। এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামও আছে তাদের এই লাইভে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লোক সে পরামর্শ দিচ্ছে, খুঁজে খুঁজে প্রতিটা গ্রাম মহল্লার বিপ্লবীদের হত্যার ডাক দিয়েছেন তিনি। জয় বাংলা হচ্ছে তাদের কালেমা, স্লোগান হবে জয় বাংলা। এটা বলে তারা শুরু করবে কি কিলিং মিশন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ এই কিলিং মিশন তারা শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার ছাত্র ভাইদেরকে ইতিমধ্যেই অনেক ভাইকে হত্যা করা হয়েছে। তো আমরা বলতে চাই পুলিশ প্রশাসনকে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তারা যে গোপনে ষড়যন্ত্র করতেছে, গোপনে তারা যে আপনার প্রোগ্রাম করতেছে, চ্যাট করতেছে, একে অন্যের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট জাতির সামনে। এরপরে যদি আপনারা ব্যবস্থা না নেন, বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিবি এবং যারা আছেন গোয়েন্দা সংস্থা, আপনারা এদেরকে খুঁজে বের করুন কারা এর সঙ্গে জড়িত আছে। অতিবিলম্বে আমাদের এই ভাইদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনার শাস্তি প্রদান করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনীরা, দোসররা এখনও কিন্তু নিযুক্ত আছে। এই সরকার ক্ষমতায় আসার পরে তারা যে সংস্কার করতে এসেছিল প্রশাসনের মধ্যে, সেরকম কোনো সংস্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। সেভাবে কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারতেছে না। এটা কিন্তু পুলিশের ব্যর্থতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা। তো এভাবে যদি ব্যর্থ হতে থাকে, এভাবে যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সমন্বয়ক থেকে শুরু করে যারা জুলাই আগস্টে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে নিরাপদ থাকবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন হাসানা সাজিস সহ সমন্বয়কদেরকে হত্যার চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন বিভিন্ন জায়গায় ছাত্রদের লাশ পড়ে থাকতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কারা করতেছে? নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা এই কিলিং মিশনে নেমেছে, এটা স্পষ্ট। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে জানতে পারলাম। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ছাত্রলীগকে যেখানেই পাবেন না কেন, আপনারা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করবে, এটা আমাদের দাবি থাকবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।